नमस्कार बंधुरा फेमास दोलस किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आबारो चले एसेछि एकटा नतून रेसिपि निये आपनादेर जोन्नो टोपा कुल दिये टमेटोर चाटनी। आपनारा सचराचर बाड़ीते एटा किन्तु बानिये थाकेन, तबे आमी जेभाबे बोलबो मशला दिये सेभाबे एकबार बानिये देखबेन, आपनादेर भालो लागबे। आर जोदि भालो लागे ताहले किन्तु अवश्यई आमार एई रेसिपिटा शेयार करे देबेन आपनादेर आत्मीय बंधु बान्धबदेर साथे। आसुन ताहले आजकेर रेसिपिटा आमी शुरू करी। रेसिपि तैरी करार जोन्नो एखाने आमी सम्पूर्ण पाका टमेटो नियेछि। एरकम पाका टमेटो नेबेन, देखबेन चाटनिर कालार खूब सुंदर होबे। एखन आमी पाका कुल निये नियेछि, एई कुलगुलो खूब भालो करे धुये परिष्कार करे नियेछि। एटा एकटा भाजा मशला तैरी करब। भाजा मशलार जोन्नो एखाने दुटो शुकनो लंका आर एकटु मौरी आर तार साथे एकटु गोलमरिच दिये दिलाम। एबार एकदम लो फ्लेमे देखुन आमी भेजे निচ্ছি। भेजे निये एकटु ठांडा करे आमी एटा फाइन पाउडार तैरी करब। এই পাউডারটা দেবেন, দেখবেন চাটনিতে আলাদাই টেস্টের মাত্রা এনে দেবে আর এত সুন্দর লাগে সেন্টটা কি বলবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে মশলাটা, আমি ফাইন পাউডার করে নেব এটাকে। এখন কড়াইতে পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সরষে আর শুকনো লঙ্কা যেই ভাজা হয়ে গেল, এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না। সামান্য নুন দিয়ে দিলাম। দিলাম কিন্তু এখানে বিট নুন, এখানে কিন্তু রেগুলার নুনটা আমি ব্যবহার করিনি। এখন ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে করতে হবে রান্নাটা, তাহলে টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভালো লাগবে খেতেও। দেখুন আমি 5 মিনিট পর ফিরে এলাম আর ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের চাটনির রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব, অথবা আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন আমি কুল দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। ঢাকা না দিলে কুলগুলোও তো সেদ্ধ হবে না, তার জন্য একটু সেদ্ধ করার জন্য 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম। আচ্ছা একটা কথা বলে দিই, টমেটো আর কুল যেরকম টক হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন। টমেটো সেদ্ধ করার সময় কিন্তু কোনোভাবেই আপনারা জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টমেটোর চাটনিটা জলসা জলসা হবে এবং ভালো লাগবে না। ঠিক এইভাবেই লো ফ্লেমে সেদ্ধ করবেন, তারপর কুলগুলো অ্যাড করবেন। এখন আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য এবার রেগুলার নুন দিলাম, একদম সামান্য। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখলেন কত ইজি কিন্তু টমেটো দিয়ে কুলের চাটনি। এইভাবে আমার মতো এরকম রেসিপিটা ফলো করে রান্না করবেন। আশা করব আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু পেজটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে, আর তার সাথে লাইক ও ফলো করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।